আমার এক দাদি আমারে প্রশ্ন করে, ও নাতি বলো না দেখি, তুমি তো অনেক বড় আলেম হয়ে গেছো, বক্তা অল বাংলাদেশে বয়ান করো, মক্কা মদিনায় গিয়েও বয়ান করো, আরাফাতেও বয়ান করছো, আমি শুনছি। ও আমার নাতি বলো দেখি শুনি, কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটা সূরা আছে আয়বের সূরা, কোনটা সেটা? পুরা কোরআন শরীফের সূচিপত্র দেখলাম, আয়বে নামের কোন সূরা পাওয়া যায়? আপনারা পাইছেন? আয়বের সূরাটা কসি, আমি কই আয়বের সূরা তো নাই। কিসের আলেম হইছস, তোর দাওয়াত দেয় কেডা? আয়বের সূরা জানোস না, তুই বক্তা হইছস? আমি কইলাম দাদি তাইলে তুমি আমারে বুঝায়া বলো, বুঝতেছি না। দাদির কিন্তু মুখের মধ্যে একটাও দাঁত নাই, পুরে সাপ হয়ে গেছে। তখন কইছি তুমি একটু তেলাওয়াত শোনায়া দাও। দাদি তখন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আইবা ইলাহা, কথা কয় না, আইবা আবি লাহাবিও কইতে পারতেছে না, দাঁত নাই। তো আগের যুগের নানীরা দাদিরা লেখাপড়া না জানলেও সূরা জানতো, কথা কন ঠিক না ঠিক? এখনকার নারীরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করলেও কোরআন পড়তে জানে না, কথা কন ঠিক না ঠিক? আইএ পাস আর বিএ পাস সাইরে কি সর্বনাশ, বেশ কিছু জানে তারা কোরআন পড়তে জানে না, স্কুল কলেজে কোরআন যায় না শেখা, ঠিক না ঠিক? কোরআন পড়তে হইলে মসজিদে মক্তব চালু করতে হবে। আছে তো মক্তব চালু? ভাইরা আমার, এই সূরা সূরাতুল আসর, আসরুল শব্দের অর্থ হলো সময়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে গরুর নামে একটা, গাভীর নামে একটা সূরা নাযিল করেছেন। তার মানে ওই সূরার মধ্যে একটা গাভীর কাহিনী রয়েছে, বাস্তব ঘটনা রয়েছে। এই জন্য সূরার নাম রাখছে এই হলো সূরাতুল বাকারা। আর একটা সূরার নাম সূরাতুল ফিল, ফিল মানে হাতি। ধরে কোন ফিল মানে কি? হাতি। আব্রাহার বাদশা কাবা ঘর উড়াইয়া দেওয়ার জন্য, মুসলমানদের কাবা, আল্লাহর কাবা ঘর, এই কাবা ঘর উড়াইয়া দেওয়ার জন্য হস্তি বাহিনী লইয়া বিশাল বড় সৈন্য বাহিনী নিয়ে আসছে। সামনে হলো হাতি হস্ত বাহিনী, প্রত্যেকটা হাতির উপরে এক একজন করে সৈনিক তীর নিয়ে আসছে। ওরা হাতি দিয়া কাবা ঘর উড়াইয়া দেবে, কিন্তু কপাল মন্দ, কপাল মন্দ, ওই মুজদালিফা পার হইয়া মিনার ময়দানে আসার সাথে সাথে আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া সকল হস্তি বাহিনীকে ওই জায়গাতেই ডেড বডি করে ফেলাইছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই সূরার মধ্যে হাতির কাহিনী রয়েছে, এই জন্য সূরাটার নাম হলো সূরাতুল ফিল। সূরা নামল, নামল মানে পিপিলিকা। এই সূরার মধ্যে হযরতে সুলাইমান পয়গম্বর যখন আসমানের মধ্য দিয়ে তার সিংহাসন উড়ায়া দেয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে যখন আসতেছিল, এই পিপিলিকা, গর্তের পিপিলিকার সর্দার তাদের বলতেছিল, শোনো বিশাল বড় দল, তোমরা সবাই গর্তের মধ্যে ঢোকো, তা না হয় ওদের পায়ের তলে পিষা মরিয়া যাইবা। এই যে পিপিলিকার কথাটা এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম হলো সূরাতুন নামল, পিপিলিকার সূরা। সুবহানাল্লাহ বলে কোন। এভাবে প্রত্যেকটা নামকরণ করা হয়েছে এক একটা বিশেষ কারণে। আল্লাহর নামে একটা সূরা আছে সূরাতুর রহমান, মুহাম্মদ নবীর নামে একটা সূরা আছে সূরা মুহাম্মদ, কথা ঠিক না বেঠিক? মানুষের নামে একটা সূরা আছে সূরা নাস, মা বোনদের নামে একটা সূরা সূরাতুন নিসা, আছে না নাই? তেমনি একটি সূরা সূরাতুল আসর, সময়ের নামে সূরা। আল্লাহ পাক সময়ের নামে সূরা নাজিল করিয়া গোটা বিশ্ব মানব মণ্ডলকে জানায় দেয়, ও মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমার জীবনে যে সময় দান করলাম, সময়, এই সময়টা বড় দামি। হেলায় খেলায় মাঠে ঘাটে গান বাজনা করিয়া নাফরমানি করিয়া হায়াত শেষ করবা না। গান গাইলেও হায়াত ফুরায়া যাবে, ইবাদত করলেও হায়াত ফুরায়া যাবে। সময় এমন একটা জিনিস ধইরা রাখা যায় না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইবার জন্য সূরা আসর নাযিল করলেন। এবার আসেন, আল্লাহ পাক সূরা শুরুতে বলতেছেন ওয়াল আসরি,
আমি আল্লাহ শপথ করে বলি, জোরে কোন শপথ করলেন কে? আল্লাহ নিজে শপথ করলেন, কসম করলেন। আমাদের মা বোনেরাও শপথ করে। বউ আর শাশুড়ি ঝগড়া বাঁধছে, বউ আর শাশুড়ি ঝগড়া বাঁধিছে। শাশুড়ি বলে আমার বৌমা আমারে গালি দিছে, বৌমা বলে জীবনেও আমি শাশুড়িকে গালি দেই নাই। এমন ঝগড়া হয় কি হয় না? হয়তো বিচার করছে, বিচারের মধ্যে ওই বৌমা ডাক দেয়, কয় আপনারা শুনেন, আমি আমার শাশুড়িকে গাল মন্দ করি নাই। শাশুড়ি ডাক দেয়, কয় আমার বৌমা আমার গাল মন্দ করছে। তখন বৌমা ডাক দেয়, কয় আল্লাহর নামের কসম করে বলি আমি আমার শাশুড়িকে গালি দেই নাই। তখন লোকেরা বিশ্বাস করে অবশ্যই গালি দেয় নাই, কারণ আল্লাহর নামের কসম করছে। ঠিক কিনা জোরে কর? তাহলে কসম করে উদ্দেশ্য হলো নিজের কথাটা বুঝাইবার জন্য, নিজের বক্তব্যকে ওয়েটফুল করার জন্য, নিজের কথা যেন শ্রোতারা বিশ্বাস করে, এই জন্য কসম করা হয়। কথা ঠিক না বেঠিক? এটা একটা। 2 নাম্বার, কসম যেই জিনিসের নাম নিয়ে করা হয় সেই জিনিসটা দামি হইতে হয়। বলো মুসলমানের কাছে সবচাইতে দামি কে? এই জন্য মুসলমান আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কসম করলে নাজায়েজ হয়ে যায়। কসম করতে হবে জোরে কোন কার নামে? তাইলে কসম যে বস্তুর নামে করা হয় বস্তুটা দামি হইতে হবে। এই জন্য মসজিদের নামে কসম খায়, যদিও খাওয়া ঠিক না। কথা ঠিক না বেঠিক? কিন্তু যদি কোনো বান্দা কসম করে একটা ছোট্ট জিনিসের নাম নিয়ে, তখন তার কসম গ্রহণযোগ্য হয় না। যেমন একজন চুরি করছে, অপবাদ দিছে, বিচার করছে, ওই লোকটা কয় আমি চুরি করি নাই, চুরি করি নাই। কয় তাহলে কসম কর। কয় আমি বিড়ি খাওয়ার কসম করি, চুরি করি নাই। কিসের কসম? ওরা আরো থাপ্পড় দিয়া কবে এই তুই চুরি করছিস। কারণ বিড়ি খাওয়ার কসম, এই কসম কেউ গ্রহণ করে না, কারণ বিড়ি এটা দামি কোনো জিনিস নয়। তাহলে বোঝা গেল যার নামে কসম খাওয়া হবে সেই জিনিসটা দামি হইতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কসম খাইলেন সময়ের নামে, তাইলে আল্লাহ বুঝায়া দেয়, রে বান্দা শুনিয়া নাও, আমি আল্লাহ সময়ের নামে কসম করলাম। কেন? সময়টা আমি আল্লাহর কাছে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সময় আল্লাহর কাছে দামি না বেদামি? দামি। এই মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলে, বান্দা আমি যে কথাটা বলবো তোমরা বিশ্বাস করিও। তোমরা বিশ্বাস করবা না বিধায় আমি আল্লাহ নিজেই কসম করলাম সময়ের। আল্লাহ তাআলা কসম করিয়া বলে, ওয়াল আসরি, সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সকল মানব মণ্ডলী ধ্বংসের মধ্যে আছে। যাদেরকে আমি আল্লাহ সময় দান করলাম, এই সময় দিয়ে ইবাদত করে না, এই সময়ে ইবাদত করে না। ফজর দান করলাম, ফজর একটা সময়। এ মুসলমান বলো, আজকে রাত্রে ঘুমায়া যাব, আগামীকাল সকালে উঠতে পারবো, গ্যারান্টি আছে? আমার হাতে মোবাইল, এই মোবাইলটা যখন কিনতে গেলাম, এই ভিভো কোম্পানি আমার একটা ওয়ারেন্টি কার্ড দিল, 6 মাসের মধ্যে নষ্ট হবে না, নষ্ট যদি হয় ফেরত দেওয়া হবে, এর নাম হলো গ্যারান্টি। নষ্ট যদি হয় মেরামত করা হবে, এর নাম হলো ওয়ারেন্টি। 6 মাসের গ্যারান্টি দিল আর 1 বছরের ওয়ারেন্টি দিল। এই মোবাইলের 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়া যায়। তুমি আর আমি 1 বছর না, মাত্র আজকে ঘুমাইবো, বেঁচে থাকবো, সকালে উঠতে পারবো, গ্যারান্টি আছে। কথা কয় না আসেনি? আল্লাহ তাআলা বলে, ও বান্দা আমি আল্লাহ সময়ের কসম করে বলি, তোমার জীবনে আমি আল্লাহ ফজরের সময় দান করলাম। এই ফজর সময় তুমি ঘুমের মধ্যে কাটায়া দিলা, মসজিদে গেলা না, আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা করলা না। আল্লাহ তুমি কসম করে বলে, বান্দা শুনো, এই সময় পাইয়া, জীবনটা পাইয়া নাফরমানি করলা, ঈমান আছে কিন্তু আমল করলা না, অতএব তোমরা ধ্বংসের পথে আছো, তোমরা জাহান্নামের পথে আছো। আমি আল্লাহ সময়ের কসম করে বলছি। আল্লাহু আকবার, জোরে কর। কত মারাত্মক কথা। আপনাদের এলাকায় ফজর নামাজের আযান দেওয়ার মুয়াজ্জিন আছে না নাই? আসেনি? আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামের যারা চাচা
ওদের আজান যদিও ভালো না, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত আছে। ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় কি কয় না? যদি শুদ্ধ করে কইতে পারে না, কিন্তু মহাব্বত নিয়ে আজান দিছে। এই আজান শুই না এই গ্রামের সব নারী পুরুষের সোয়া 5টার সময় ঘুম ভাঙ্গে। কতক্ষণ ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? ঘুম ভাঙ্গার পরে কিছু মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায়। আল্লাহ তাআলা কয়, এর জীবনে আমি ফজরের সময়টা দান করলাম। এটা একটা সময়, সে মৃত্যুবরণ করলে সময়টা পাইতো না। এই সময় পাইয়া ওযু করিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহ কসম করে বলছি, এই লোকটা জাহান্নামের পথে না, ধ্বংসের মধ্যে নাই, এই লোকটা জান্নাতের পথে আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এক যুবক কি করলো, যখন মুয়াজ্জিন আযান দিছে হাইয়া আলাস সালাহ, মসজিদের পাশেই তার বাড়ি, ঘুমটা ভাঙিয়া গেছে। ঘুম ভাঙার পরে মোটামুটি উঠে মুয়াজ্জিনের উপরে খুশি, খুব খুশি। কেন? কয় এমন পেশাব লাগছে। ওই 9টার সময় ঘুমাইছে, পানি বেশি খাইছিল বেটায়, তল পেট একেবারে ব্যথা হয়ে গেছে, কিন্তু ঘুমের কারণে জাগ্রত না হইছে, তাই ব্যথা আরো বাড়ছে। মুয়াজ্জিন যেই মাত্র আযান দিছে, ঘুমটা ভাঙছে, ও মুস্কি একটা হাসি দিছে, যাক চাচা একটা কাম করছে, আমার ঘুমটা ভাঙছে। ব্যথা, পেশাব করতে বাইরে বেরোছে, পেশাবটা করিয়া সুন্দর করিয়া বিলের মতো আস্তে আস্তে হাঁটিয়া ল্যাপের মধ্যে গিয়া আবার ঘুমায়া পড়লো। মনে হয় এই চাচা আযান দিছে ওরে পেশাব করার জন্য। কথা কর না কেন? ওর যে আকীদা, তাতে মনে হইতেছে যে মুয়াজ্জিন আযান দিল আমার পেশাবের ডাক দেওয়ার জন্য। কথা কর না কেন? আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমি আল্লাহ যেই সময় তোর জীবনে দান করলাম, এই ফজরের সময় পাইয়া, যোহরের সময় পাইয়া, আসরের সময় পাইয়া, মাগরিবের সময় পাইয়া, ইশারের সময় পাইয়া, নামাজ না পড়িয়া তুই ল্যাপের মধ্যে ঘুমায়া গেলি, আমি আল্লাহ শপথ করে বলছি তুই ধ্বংসের মধ্যে আছিস। এটা কার কথা? কষ্ট পাইতেছেন? কষ্ট লাগতেছে আপনাদের? এ মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়া নাও। আমাদের সমাজে বহু মা পর্দা করে, আবার অনেক মা আছে পর্দা করে না। আছে না নাই? অনেক যুবক আছে পরকিয়া করে, অনেক যুবক আছে পরকিয়া করে না, বিয়া করে। কথা কোন ঠিক না বেঠি? ব্যানে উঠছে, একটা অটো গাড়ি তুলছে। কি গাড়ি আছে নি? আপনাদের 5 ডিবি থেকে উঠছে, আসবো আপনাদের কি বাজার, এটা দরগাপাড়া। মোটামুটি ভাড়া হলো 10 টাকা। ওই অটোর থেকে নাইমেই পুরুষ ওর ভাড়াটাও দিছে, নারীটারে চিনে না, মাইয়া লোক একটা উঠছে, ওরা চিনে না। পট করে 20 টাকা ভাড়া দেয়, কয় ড্রাইভার সাহেব রাহেন। কয় ভাই 20 টাকা কয়, ওই যে আপারটা নেন। আপা মনে মনে কয় এরে চিনি না, জানি না, আমার ভাড়া দিল। ও ভাই আপনার বাড়ি কোনটি বারে? কয় যে পাশেই, চিনবেন না। কয় কথা কর সময় তো নাই। কয় তাহলে কি আপনার ফোন নাম্বার আছে? ওই পুরুষটা মনে মনে কয় এই জন্য তো টেহা দিছি। কথা কর না কেন? ফোন নাম্বার দেন। ফোন নাম্বার লইছে। 5 মিনিট পরে ফোন ঢুকাইছে। আপা আপনি কি বাড়ি গেছে? ওই আপা মনে মনে চিন্তা করে, হায় রে আমাগরে সলের বাপ, গাদার বাপ, 3 ঘন্টা ধরে বাইরে গেছি, খবর নেয় না। আর এই ভদ্রলোকটা 5 মিনিট হয় না আমারে খবর নিতেছে আমি বাড়িতে গেছি কিনা। না জানি এই পুরুষটা কত ভালা, অথচ এই পুরুষটা তার বিবির খোঁজ নেয় না, আজ 3 দিন হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এ হলো একটা লম্পট। কথা কোন ঠিক কিনা? এই যে এই লোকটা যে বেলাইনে যাচ্ছে, এই আজকে একটা ফোন, কালকে একটা ফোন, পরশু একটা ফোন, ফোনে কথা কইতে 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 3 সন্তানকে রাইখা ওই মহিলা এর লগে যায় ভাইগা। এই এলাকায় বুঝি নাই। ইগন আসেনি? আহা, এলাকাতেও আছে। এক সরাই প্রেম করছে, তোর মা হলো খুব দাজ্জাল। ফোন ওর মা কিনা দেয়, পরে ক্লাস 6-এ। তোর মা কইছে শোন, তুই অঙ্ক টঙ্ক কষবি, আমার ফোন দিয়ে কষিস, তোর ফোন কিনা দিতাম না। তো একজনের সাথে এইভাবে কথা কইতে কইতে মায়া হয়ে গেছে। তোর নাম রহিমা।
তো রহিমা দিয়ে সেভ দিছে। তো ওর মা কয় থাপ্পড় দিয়ে দাঁত ফালা দিই বেটা, তুই ক্লাস 6 পড়াস, রহিমাকে ডারা। তো কয় ঠিক আছে মা, আমি কান ধরে তবা করতেছি, আর মাইয়া লোকের সঙ্গে কথা কইতাম না, নাম ডিলিট করে দিছে। দিয়া বুদ্ধি আসছে যে কি নামে সেভ করলে আমার মা ধরতে পারবো না, বুদ্ধি করে নাম সেভ দিছে ইংলিশ দিয়ে ব্যাটারি লো। কি দিছে? এখন কখন ফোন দিছে ওই মাইয়াটা, ওর মা গিয়ে ফোন ধরে দেখে ব্যাটারি লো মানে চার্জ নাই। দেখো গাদা, এই ব্যাটারি চার্জ নাই, মোবাইলে চার্জ নাই, চার্জ দে। ও চার্জ দিবার কথা কবে যায় শাশুর বাড়িতে গিয়া, দাদির বাড়িতে গিয়া ঘন্টার পর ঘন্টা কথা কয়। কথা কোন ঠিক না বুঝি? এরা কি সঠিক পথে আছে? এই যে 1 ঘন্টাতে কথা কইছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন, যারা মোবাইলে পরকিয়া করে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা কানের কাছে কথা বলে, এই সময়টা আল্লাহ কথা করার জন্য দেয় নাই, এই সময়টা গুনার জন্য দেয় নাই। এই ঘন্টা যদি সে আল্লাহর নামের জিকির করত, আল্লাহ রসুলের উপর দরুদ পড়তো, কসম তার নামে 1000 জান্নাত আল্লাহ তৈরি করতে। কথা ঠিক না বেঠি? আল্লাহ কয় ওই সময়টা আমি ওরে দান করছি, এই সময়টা পাইয়া সে ইবাদত না কইরা গুনাহ করতেছে। কসম করে বলতেছি আমি আল্লাহ, সেই সময়ের এই লোকটা ধ্বংসের মধ্যে আছে। জোরে কোন, আমরা ধ্বংসের পথে থাকতে চাই না জান্নাতের পথে উঠতে চাই? জান্নাতের পথে উঠতে চাইলে কার ইবাদত করতে হবে? এবার আমি আপনাদের বুঝাবো আমার হায়াতের দাম কত বেশি, আমার জীবনের কত দাম, আমার এই লাইফের কত দাম। এরে মুমিন আল্লাহর গোলাম, আপনাদের এই গ্রামে এমন কোন মা আসেনি যে মার গর্ভ থেকে সন্তান হয়েছে একসাথে 2টা? এমন ঘটনা মাঝে মধ্যে শোনা যায়, যায় কি যায় না? একজন মা গর্ভবতী, পরীক্ষা করা হলো, আলট্রাসোনোগ্রাফি করা হলো, ডাক্তার বইলা দিল তোমার গর্ভের মধ্যে 2টা ছেলে সন্তান আছে। বলুন তো দেখি ওই মাটা খুশি না বেজার? হ্যাঁ, 2টা ছেলে আছে, হ্যাঁ সুস্থ আছে, হ্যাঁ পজিশন ভালো আছে, সিজার করতে হবে না। তাহলে খুশি না বেজার? মা বড় খুশি, তার বাবাও বড় খুশি, পরিবার ধরে খুশি। সন্তান হবে আগামী 10 তারিখ, সবাই তো বড় খুশি, মহা খুশি, 2টা ছেলে হবে। কিন্তু আল্লাহর কারিশমা, ওই মায়ের গর্ভ থেকে সন্তান যখন জন্মগ্রহণ করলো, প্রথম নাম্বার সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর পেশাবও করে না, পায়খানাও করে না, কান্নাও দেয় না, তার মানে এই সন্তানটা মৃত। কথা কোন ঠিক না বেঠি? মরা সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিল, 5 মিনিট পর ওই মায়ের গর্ভ থেকে আরেকটা সন্তান হবে। এই সন্তানটা জন্ম নেওয়ার পর পেশাবও করছে, কান্নাও দিছে, তার মানে বোঝা গেল দ্বিতীয় সন্তানটা মরা না জীবিত? জোরে কোন। প্রথম সন্তানটা মৃত, দ্বিতীয়টা জীবিত। কিন্তু 1 মিনিট কান্না দেওয়ার পর দ্বিতীয় সন্তানটাও মারা গেল। এবার কয়জন মারা গেল? পার্থক্য আছে না নাই? আছে না? একজন হলো মায়ের গর্ভ থেকে মরা, একজন হলো মায়ের গর্ভ থেকে জেন্দা। কিন্তু জেন্দা হওয়ার পরে মারা গেছে, 1 মিনিট বেঁচে থাকছে। কয় মিনিট? 1 মিনিট বেঁচে থাকার কারণে মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, 1 মিনিট বেঁচে থাকার কারণে এই সন্তানটার সম্মান কত বাড়লো। যে সন্তানটা মায়ের গর্ভ থেকে মৃত, ওই সন্তানটার নাম রাখতে হবে না, ওই সন্তানটারে গোসল দেওয়াইতে হবে না, ওই শিশুটারে কাপড় পরাইতে হবে না, ওই শিশুটারে জানাজা দেওয়া লাগবে। কিন্তু যে শিশুটা মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে 1 মিনিট পরে মারা গেল, ওর নাম রাখতে হবে, ওকে 3খানা বা 5খানা কাফনের কাফন দেওয়া সুন্নাত, ওকে গোসল করাইতে হবে, আর ওকে জানাজা দিয়াই দাফন করতে হবে। তাহলে 1 মিনিট হায়াতের দাম আছে না নাই? আছে নেই? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ও উম্মাহ শুনিয়া নাও, ওই একদিনের শিশু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদের হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ পাক রাসূল আর নবীদের জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দুনিয়ার যত কাফের, দুনিয়ার যত অমুসলিম, দুনিয়ার যত অমুসলিম বেঈমান, কারো কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে সবাইকে জাহান্নামে দেওয়া হবে। মুসলমানদের সন্তানের মুমিন আল্লাহর গোলাম, এই মুসলমানের ঘরে সন্তান ছোট্ট ছোট্ট শিশু, এদের কোনো হিসাব নাই, আমার মাওলা বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। এই এক সপ্তাহ না, এক বছর না, এক মাস না, মাত্র একদিন 1 মিনিট হায়াত পাইছে। কয় মিনিট? 1 মিনিট হায়াত পাইছে এই শিশু। আল্লাহ পাক ডাকতে বলবে, ও শিশু, মনে করেন তার নাম রাখলেন আব্দুল করিম, ডাক দিবে আব্দুল করিম, দাঁড়ায়া যাও। কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে আব্দুল করিমকে আল্লাহ পাক বলবে, তুমি আমি আল্লাহর জান্নাতে চলিয়া যাও। আব্দুল করিম বলবে, কেন? বলে, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে 1 মিনিটের হায়াত দান করছিলাম, এই 1 মিনিট হায়াত প্রাপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে একটা জান্নাত আজকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওর কি নামাজ আছে, কালাম আছে, হিসাব আছে? শুধু 1 মিনিট দুনিয়ার হায়াত পাইছে বিধায় আল্লাহ তার একটা জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন 1 মিনিট হায়াতের দাম কয় জান্নাত? এই তো বুঝতেছেন না মনে হয়। 1 মিনিট হায়াতের এই সময়ের, দুনিয়ার এই হায়াতের সময় 1 মিনিট, তার দাম কয় জান্নাত? জোরে কোন, 1 জান্নাত। 1 মিনিটে 1 জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শিশু ডাকতে বলবে, মাওলা আমি তো জান্নাতে যাব, তবে আমার মা কই, বাবা কই? আল্লাহ বলবে, ও সন্তান, তোমার মা আর বাবা গুনাহে কবিরা সগীরা করছে, এই জন্য জাহান্নামে আমি আল্লাহ দিয়েছি, হিসাব নিয়েছি, বিচার করেছি, জাহান্নামের মধ্যে ফালায়া দিছি। এই শিশু আব্দুল করিম বলবে, আল্লাহ ওই মা আর আব্বার মাধ্যমে আমি দুনিয়ার জিন্দেগির 1 মিনিট হায়াত পাইলাম, ওই আব্বা আম্মা কই? আব্বা আম্মাকে ছাড়িয়া আমি একা একা জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, তোমার আব্বা আম্মা অপরাধ করছে তাই জাহান্নামে দিছি। এই শিশু আব্দুল করিম দেখে বলবে, তোমার জান্নাত জাহান্নাম আমি কিছুই বুঝি না, আমি বুঝি আমি থাকবো যেখানে আব্বা আম্মা থাকবে সেখানে, অথবা আব্বা আম্মা যেখানে আমিও থাকতে চাই সেইখানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, তা থাকা যাবে না, তুমি তো জান্নাতি, তোমার মা বাবা জাহান্নামী। কোন জাহান্নামী? আমার মা বাবা। ফেরেশতারা বলবে, হাবিয়া নামক জাহান্নামে তোমার বাবা আর মা। ওই শিশু ডেকে বলবে, আল্লাহ তুমি যদি আমার আব্বা আম্মাকে জান্নাত না দাও আমি জান্নাতে যাব না। এই কথা বলে আব্বা আর আম্মার দিকে, জাহান্নামের দিকে এই শিশুটা একটা দৌড় মারবে। শিশু যখন জাহান্নাম অভিমুখে দৌড় দেবে, আল্লাহ পাকের কুদরতি রহমতের মধ্যে জোশ মারবে। আল্লাহ পাক ডাকতে বলবে, ও শিশু দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। তুমি যদি ওই জাহান্নামের মধ্যে দৌড় দাও, ওই জাহান্নামের মধ্যে যাও, তুমি বেগুনাহ মাসুম, তোমার কারণে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। অতএব তোমার একটা জান্নাত দিছি, তোমার কারণে তোমার মা আর আব্বাকেও আরো 2টা জান্নাত দিলাম। এবার বলেন 1 মিনিট হায়াত দিয়া কয় জান্নাত পাইল? তাইলে 1 মিনিট হায়াতের মূল্য 3টা জান্নাত। 1 মিনিট সময় পাইয়া যদি 3টা জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে, তোমার আমার 40 বছর হায়াত, কমপক্ষে 40,000 জান্নাতের ঘর হওয়ার কথা। কথা ঠিক না ঠিক? কিন্তু কই? এই জন্য আল্লাহ ডাক দেখায়, ওয়াল আসর, এ বান্দা সময়ের কসম করে বলতেছি, যেই সময়ের পাওয়ার এত বেশি যে এই দুনিয়ার তোমার এই লাইফের সময় 1 মিনিট সময় দিয়া 3টা জান্নাত পাইতা, সেই সময় তোমাকে 40 বছর দিলাম, 60 বছর দিলাম, এর পরেও ইবাদত করে একটা জান্নাতও নিতে পারলা না, তো তুমি ধ্বংসের পথে আছো, জাহান্নামের পথে আছো। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
সময় আমি আল্লাহ দান করলাম, এই সময় পাইয়া যাদের ঈমান আজ থাকবে, যাদের নেক আমল থাকবে, এরা জাহান্নামের পথে না জান্নাতের পথে থাকবে। আমি আপনাদের একটা হাদিস শোনাবো, মিশকাতুল মাসাবি নামক হাদিসের কিতাব, আব্দুর রহমান ইবনে আয়েশ থেকে বর্ণিত। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করেন, একদা ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর নবী সাহাবা একরামদের দিকে ঘুরিয়া বসলেন। নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবা একরাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবা একরাম বললেন, না পয়গম্বর, আমরা কোনো স্বপ্ন রাত্রের বেলায় দেখি নাই। পয়গম্বর বললেন, আমি আজকে রাত্রে একটা উত্তম শ্রেষ্ঠ স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ জোরে কোন। নবী আমার বলে, তাইলে শুনিয়া নাও, আমি নবী আজকে রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখছি, আমার জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। কারণ আমি আজকে স্বপ্নের মধ্যে আমার আল্লাহকে আমার সামনে কুদরতি ভাবে দেইখা ফেলাইছি। সুবহানাল্লাহ। কয় আমার আল্লাহ স্বপ্নের মধ্যে আমার সামনে আসলেন বিশেষ কুদরতি কায়দায়। আমার আল্লাহ আমারে বলতেছে, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইখতাসামুল মালাকুল আ'লা, ও আমার বন্ধু মুহাম্মদ, আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন আমার ফেরেশতারা, বড় বড় ফেরেশতারা আসমানের মধ্যে মিটিং এ বসছে, মিটিং করতেছে, সভা করতেছে, ওই মিটিং এর আলোচ্য বিষয় কি আপনি কি জানেন? এই কথা আমার আল্লাহ আমাকে প্রশ্ন করলো স্বপ্নের মধ্যে। আমি নবী বললাম, লা আদ্রি, ও আমার রব, আমি তো বলতে পারি না, আমি তো জানি না। তখন আমার মাওলা, আমার আল্লাহ, আমি নবীর বক্ষ দেশে আল্লাহ পাকের কুদরতি হাত বিশেষ কায়দায় আমার বুকের উপর রাখলেন। আল্লাহু আকবার বলে তো। আল্লাহ পাক যখন তার কুদরতি হাত, কুদরতি ক্ষমতায় আমার বক্ষে রাখলেন, আমার কাছে আসমান আর জমিনের সব পর্দা দূর হয়ে গেল। আমি স্বচক্ষে আমার কান দিয়া ডাইরেক্ট ফেরেশতাদের আলোচনা দেখলাম আর শুনলাম। এবার আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইখতাসামুল মালাকুল আ'লা, ও আমার বন্ধু মুহাম্মদ, বলতে কি পারো আমার ফেরেশতারা কোন বিষয় নিয়ে আলোচনা করে? নবী আমার বললেন, নাম, জি হ্যাঁ আল্লাহ, আমি এখন বলতে পারবো কোন বিষয় নিয়ে। এমন তিনটা আমল নিয়ে আলোচনায় বসছে, ওই তিনটা আমল করলে আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিবে। নবী বললেন, জি আল্লাহ, আমি জানতে পারছি, আমি বুঝতে পারছি, শুনতে পারছি। ওই ফেরেশতাগুলো আসমানের মধ্যে বৈশা আলোচনা করতেছে, উম্মতে মুহাম্মাদি যদি তিনটা আমল করে, তিনটা আমল করার কারণে আল্লাহ পাক তার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবে। আমরা আমাদের জীবনের গুনাহ মাফ চাই কি চাই না? এটা আমল তিনটা করব কি করব না? তিনটা আমল বড় ভালো আমল। ধনী হও, গরিব হও, ছোট হও, বড় হও, হুজুর হও, পীর হও, মুরিদ হও, সবার জন্য আমল। আল্লাহর নবী ডাকতে কয়, ফামান ফাআলা যালিকা ফাকাদ আশা বিখাইর ওয়া মাতা বিখাইর। আমার নবী ডাকতে কয়, ওই তিনটা আমল যেই বান্দা, যেই বান্দি করবে, তার জীবনটা পবিত্র হবে, তার জীবনে কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। ওয়া মাতা বিখাইর, আর মৃত্যু হবে কল্যাণের সাথে। কল্যাণের সাথে মৃত্যু কাকে বলে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলিয়া গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, আমলটা করলে মৃত্যুর সময় তার কালেমা হবে। আল্লাহু আকবার জোরে কও। وَكَانَ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمٍ وَلَدَتْهُ أُمُّهُ। নবী আমার ডাকতে কয়, এই তিনটা আমল যদি কোনো বান্দা বান্দি করে, মায়ের গর্ভ থেকে যেমন নিষ্পাপ হয়, আল্লাহ তেমনি নিষ্পাপ তাকে বানায়া দেয়। এবার বলেন, আজকের মাহফিল করেছেন আমল করার জন্য না খালি শোনার জন্য? আমল করার জন্য। জীবনে যদি একটা আমল আজকে মাহফিল থেকে করতে পারেন, তাহলে মাহফিল সার্থক।
একজন মানুষ যদি একটা আমল আজকের মাহফিলের বয়ান থেকে করতে পারেন, তাইলে মাহফিল সার্থক, বক্তাও সার্থক, যুবকরাও সার্থক, এলাকার মানুষেরাও সার্থক। আখিরাতের ময়দানে এই মাহফিলটা তখন নাজাতের জরিয়া হয়ে যাবে। তিনটা আমল। এক নাম্বার আমল হলো ইবলাগুল বুজুই আলাল মাকারিহি। আমার নবী বলে, হয়তো শীতের কারণে, না হয়তো ব্যস্ততার কারণে, না হয়তো অলসতার কারণে মনে তোমার চাইবে না ওই আমলটা করতে, অলসতা লাগবে, কাজের চাপে, শীতের কারণে তোমার মনে চাবে না যে আমলটা করো। এরপরেও মনকে বুঝায় যদি ওই আমলটা করো, কই কি ইবলাগুল রুজুই ফিল মাকারিহি। নবী কয় মনে চাইতেছে না, এরপরেও তুমি যখন সুন্দর করে সুন্নাত তরিকায় ওযু করবা, এই ওযুটা করার সাথে সাথে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। এই আমলটা শুনতে ছোট হয়ে গেল না? যত বড় ফজিলত, যত বেশি ফজিলত মনে করছেন কত বড় কোরবানি করতে হবে নাকি? তা কিন্তু না। ছোট্ট আমল, যে আমলটা ছোট কেউ করতে হবে, বড় কেউ করতে হবে, মুসলমান যে ব্যক্তি তাকে তো নামাজ পড়তে হবে। কথা ঠিক না ঠিক? আর নামাজ পড়তে গেলে ওযু ছাড়া উপায়। চীন দেশ থেকে 2020 সালে করোনার উৎপাদন হয়েছে। করোনা হলো চীন থেকে। যখন করোনা বেশি হইয়া গেল, 1000 বার না, 100 বার না, লক্ষ লক্ষ বার পেপার পত্রিকা টিভির মধ্যে সমানে কয় এই যে 30 সেকেন্ড হাত ধোয়া লাগবে। এখন কয় সেকেন্ড? যারা 30 সেকেন্ড হাত ধুইতে কয়, ওই চীনেরা টয়লেট করে, টয়লেটে পানি থাকে না। চীনে করে টয়লেটে কি নাই? এখন কি নাই? তো কি করে ওরা? হ্যাঁ, বোঝেন নাই? এটা আমাদের দেশের ছেলে পেলে যখন ছোটবেলায় ছাগল চড়ায়, দেখছেন? এখন তোর ছাগল কম চড়ায়, আগে কিন্তু ছাগল চড়াইছে। ছাগল চড়াইতে গেছে, অথবা মরিচ তুলতে গেছে, অথবা আলু তুলতে গেছে অনেক দূরে। চড়ার মধ্যে গিয়ে দেখে কাজ করতে গেছে যে কোনো কাজে, কিন্তু হঠাৎ করে পায়খানার চাপ তার দিছে। ওখান থেকে বাড়িতে আসবে, সেই ধৈর্য মানবে না, প্যান্ট মাইহা যাইব। সিদ্ধান্ত নাই, এদিক তাকায় কেউ নাই, এদিক তাকায় কেউ নাই। তখন করে কি নিচের দিকে কাল্লা দিয়ে শুরু করে। কথা বলেন কেন? এবার তো মুসিবত যেটা দূর হয়ে গেছে, মাশাআল্লাহ ক্লিয়ার, কিন্তু বিপদ সেখানে তো পানি নাই। কথা কন না কেন? অন চিন্তা করে কি করি, বুদ্ধি আছে, দেখতো আইল আছে কোন? আইল বোঝেন? জমির আইল আছে না? জমির আইল উঁচা কোথায়? যেখানে জমির আইল উঁচা, ওখানে ঘাসও থাকে। আস্তে আস্তে সবুর মতো হাইটে যায়, এদিক ওদিক দেখে দেয় একটা ঠেলা। কথা বল না কেন? চীনেরা টয়লেট করে ওরকম ঠেলা দেয় পানি দিয়া। অথচ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার কান্ডারি নবী, মানবতার মুক্তির প্রতীক নবী 1400 বছর আগে বলে গেলেন, বান্দা তুমি যদি তোমার পাক পবিত্র অর্জনের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন অর্জনের জন্য সুন্দর করে ওযু করো, যেমন আখিরাতে জান্নাত পাইবা, তেমনি দুনিয়াতে রোগ মুক্ত থাকবা এবং তোমার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। পবিত্র ইসলাম, জনে কোন কথা ঠিক না বেঠি? বাইরে আমার 2 নাম্বার আমল ইকদামুল মাশি ইলাল জামাআত। 2 নাম্বার আমল, ওযু করার পর বান্দা যখন পায়ে হাঁটিয়া হাঁটিয়া জামাতে নামাজ পড়ার জন্য ওই মসজিদ পানে রওনা হয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। আমার মা বোনেরা, মা বোনদের ঘরের কর্নারে ঝলসকি থাকে। প্রত্যেকটা মা বোনেরা তাদের ঘরের কর্নারে যায় নামাজ পড়িয়া নামাজ আদায় করে। আমার মা বোন যখন ওযু করিয়া ওই যায় নামাজের দিকে রওনা হয়, আমার আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেয়। বাইরে আমার বন্ধুরা আমার, আজকে তো যুবকদের মাহফিল, এলাকাবাসীর মাহফিল। কথা ঠিক না বেঠিক? যুবকদের মাহফিল না?
যুবকদের মাহফিল। যুবকেরা, কিছু যুবক আছে দেখবেন নামাজ পড়ে, কিছু যুবক আছে গান বাজনা করে, কিছু যুবক আছে ওয়াজ শোনে, কিছু যুবক আছে আজহারির ভক্ত, কিছু যুবক আছে হাফিজের ভক্ত, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আর কিছু যুবক আছে বাউলের ভক্ত। বাউলের ভক্ত যুবক আর আজহারি আর হাফিজের ভক্ত যুবককে এক। কিছু ছেলে আছে মাইয়া লোক দেখলে আল্লাহকে ভয় করে চোখ নিচের দিকে দেয়। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন, নবী আপনি মুমিনদের বলে দেন ইয়াগুযুনা মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নিচের দিকে রাখে। কিছু যুবক আছে মাইয়া লোক দেখলে নিচের দিকে চোখ রাখে। আর কিছু যুবক আছে মাইয়া লোক দেখলে ওরে বাপ রে বাপ, হুন্ডা একটা কিনছে বর্তমান জিগজাগ হুন্ডা, ওর পিছনে পাছা নাই। কথা বল না কেন? এমন মোটরসাইকেল আছে না, ওই ড্রাইভার বসে সামনে, পিছনে বসে ওর বিবি, মনে হয় ওর বউ ওর কান্দে উঠে বসে আছে। এমন হুন্ডা দেখছেন? এই হুন্ডার যুবক তিনজন উঠা ওই তালে থাকে, কখন স্কুল গার্লস স্কুল ছুটি হবে, কখন কলেজ ছুটি হবে, ওই তালে তাল মিলে 5 মিনিট আগ দিয়ে তিনজন হুন্ডা ছাড়ে। যেই মাত্র এক মহিলাকে দেখে ছাত্রী যাইতেছে, ও যারে চয়েস করে ওর সামনে গিয়া বাম হাত দিয়ে চুল হিদা করে, ডান হাত দিয়ে পিক আপ টানে, এমন টানা টানছে কানার বাচ্চা কানা গাছের সাথে লাগে ওখানে ডেড বডি। কথা কোন আছে না নাই? এরকমই তো হয়। তোর চোখ আছে দুইটা, গাছের সঙ্গে বাইসবো কা? ওর চোখ গাছ না দেখে ওইদিকে গেছে। কথা ঠিক না বেটি? বাইরে আমার এইরকম যুবক একটা ছিল মদিনায়। ওই যুগে যুবক রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে এক নারী। প্রত্যেক দিন তার বাবার বাসায় যায়, বাবার বাসায় যাতায়াত করে এক যুবক রাস্তার টার্নিং পয়েন্টে খাড়া হয়। কোন সময় এই রাস্তা দিয়ে যায়, ওই নারীকে দেখার জন্য, এক পলক দেখার জন্য দাঁড়ায় রয়। আমাদের দেশেও অনেক যুবক আছে প্রত্যেক দিন একই জায়গায় একই সময় খাড়া থাকে, অবশ্যই ওইখান দিয়ে তার পছন্দের মানুষটা যাতায়াত করে। কথা ঠিক না? ওই মদিনার মধ্যে যুবতী টের পাইছে যুবক কেন প্রত্যেক দিন একই সময় টার্নিং পয়েন্টে দাঁড়ায় রয়। যুবতী প্রশ্ন করেছে, ও যুবক, মান আনতা মাসমুকা, কি নাম তোমার, কোথায় তোমার বাড়ি, কেন এখানে আসছো? প্রত্যেক দিন একই সময়ে দাঁড়ায় থাকো, তোমার কি কাজ কর্ম নাই? যুবক তখন আস্তে করে টুকুস করে কয়, ইন্নী উহিব্বুকা, আই লাভ ইউ। যারা চাচা ওরা মনে করছে বিস্কুট চাইছে, বিস্কুট চাই নাই, কয় ইন্নী উহিব্বুকা, আরবিতে কয় আলাইছে আমি তোরে ভালোবাসি। ওরে আল্লাহ! যুবতী কয় তাতে কি লাভ কি? কয় তোমার কাছে পাইতে চাই, পুকুর যখন খুঁড়েছি মাছ আমি ছাড়ব, ভালো যখন বেসেছি কাছে তোরে পাইব। কথা কন না কে রে? এ যুবকেরা আছে না নাই? এরকম কিন্তু লেখতো আগে চিঠি, এখন তো চিঠি নাই, এখন লেখে মেসেজ। কথা কন ঠিক না বেঠি? কত গট আর কত কিছু যে বানায় একটা মাইয়াকে পাওয়ার জন্য, অথচ ওর ফোটেই নেই, কেবল বয়স 13 বছর। বাইরে আমার বন্ধুরা, আমার যুবতী ডাক দেয়, কয় তুমি আমারে ভালোবাসো কারণ? কয় বিয়ে করবো। অনেক যুবক আবার ইমাম সাহেবের কাছে প্রশ্ন করে, হুজুর বিয়ের উদ্দেশ্যে কি প্রেম টেম করা জায়েজ আছে? কথা বল না কেন? এই বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ থাকবে কেমনে? বহর হাল হারাম। বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে ফতুয়া শুনে রাখো, কোরবানি দেওয়ার জন্য গরু চুরি করাও জায়েজ। কথা বলেন আপনারা? আপনারা কি মনে করেন যে কোরবানি দেওয়ার জন্য গরু চুরি করা জায়েজ হবে? চুরি করা গরু কোরবানি করলে জায়েজ হবে? চুরি করা গরু কোরবানি করলে যেমন জায়েজ নাই, তেমনি বিয়ের উদ্দেশ্যে নিয়ে প্রেম করাও জায়েজ নাই। যতই কও যে হুজুর বিয়ে করবো, নিয়ত আছে ভালো, আর তাও তোমার নিয়ত, এটা অনুমতি নাই। যুবতী ডাক দেয়, কয় যুবক আমার কাছে পাইতে চাও সিস্টেম? কয় বিয়া। কয় তাইলে আমার বাবার কাছে প্রস্তাব দাও।
কয় ঠিক আছে, তোমার আব্বার কাছে প্রস্তাব দেব। এইবার ওই যুবতী ডাক দেয়, কয় ও যুবক শুনিয়া নাও, একটা শর্ত মানতে হবে, তাহলে আমাকে তুমি বিবাহ করতে পাইবা, আমি রাজি থাকবো, নচেত প্রস্তাব দিয়েও কোনো কাজ হবে না, তুমি আমার আব্বাকে প্রস্তাব দিবা, শর্ত হলো একটা। যুবক ডাক দেয়, কয় তোমাকে পাইতে একটা কেন, 40টা শর্ত মানতে রাজি। চাপা মাছ 40টা শর্ত দিলে তখনও মানবো, এ তো একটা, কি শর্ত তাই কও। যুবতী ডাক ডাকায়, শোনো একটা শর্ত। কি শর্ত? কয় মদিনার খলিফা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন, আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো খলিফা। নবী যে জায়গায় দাঁড়াইছেন ওই জায়গায় হযরত আবু বকর দাঁড়ায়া নামাজ আদায় করেছেন। আবু বকরের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়ায়া মসজিদে নববীর ইমামতি করে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবতী ডাক ডাকে, একটা শর্ত হলো তোমার ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়াইয়া নামাজ আদায় করে, সোজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াইয়া মাত্র 40 ওয়াক্ত নামাজ 8 দিন নামাজ পড়বা, জামাতে পারবা। কোন শর্তটা ভালো না খারাপ? কত সুন্দর শর্ত। আমার মা আমার বোন পারবো আমার চাচারে মসজিদে পাঠাইতে, আমার কাকারে মসজিদে পাঠাইতে। আমার চাচি যদি বলে, এই শোনো, তুমি মসজিদ থেকে আসবা, খানা পাইবা, মসজিদে যাইবা না, আমি তোমার খানা দিতাম না, এরকম যদি কোনো মা বলে, আমার বিশ্বাস কোনো বাবা মসজিদে যাওয়া বাদ দিবে না। কথা কোন ঠিক না বেঠিক? কোন বৌমা যদি বলে, শোনো, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তোমাকে আমি ভালোবাসি, বিবাহ করেছি, তোমার সাথে আমার আব্বা মা বিয়ে দিয়েছে, তোমার মুখে দাড়ি রাখতে হবে, না হইলে আমার কাছে ভিড়তে দিব না। খোদার কসম, প্রত্যেকটা যুবক দাড়ি রাখতে বাধ্য হবে। ঠিক না ঠিক? জোরে কর। আরো উল্টা ফতোয়া দেয়, হুজুর বইয়ের অনুমতি ছাড়া কি দাড়ি আহান যাব? আমি ওদের কই যে, শোনো, তোমার জন পেশাব আসে, তুমি কি তোমার বউরে জিজ্ঞেস করো, ওই শ্বশুরের বেটি মত আছে, মুত মনেহি? কয় না তো। তোমার পেশাব আসলে বিবিরে জিজ্ঞেস করো না, ব্যক্তিগত কাজ। কয় এটা আমার ব্যক্তিগত কাজ। কেরে? পেশাব করা ব্যক্তিগত কাজ বুঝলা, তোমার কেনাকাটা ব্যক্তিগত কাজ বুঝলা, দাড়ি রাখা কি শ্বশুরগত কাজ? এটা কি বউগত কাজ? এটাও তো নবীর সুন্নাত। জোরে ঠিক কোনটা ঠিক না বেঠি? এটা ব্যক্তিগত আমল, জাতীয় আমল, উম্মতের আমল। দাড়ি রাখা ওয়াজিব। বিবির কাছ থেকে ফতোয়া রাখতে হবে না, বরং আমি দাড়ি রাখবো, এতে ভাত খাইলে খা, না খাইলে বাপের বাড়ি বিলে চলে যা। কথা ঠিক না বেঠিক? এটা হবে ইমানদার যুবকের ডায়লগ। এই যুবক, ভালো করে শুনিয়ে নাও। যুবক ডাক দেখায়, ও যুবতী, আমি ওয়াদা দিলাম 8টা দিন হযরত ওমরের পিছনে দাঁড়াইয়া 5 8টা কত হয়? জোরে কোন। 40-এর কোটার বরকত আছে না নাই? 40-এর কোটার কেমন বরকত! এ মুসলমান ইমানদার, মায়ের গর্ভের মধ্যে রক্ত হয় 40 দিন, এরপর 40 দিন হলো মাংস, এরপর 40 দিন হাড্ডি, এভাবে প্রত্যেক 40 দিন পর 40 দিন পর 40 দিন পর পর আল্লাহ রব্বুল আলামিন পেটের মধ্যে মানুষ বানায়া দেয়। জোরে কোন ঠিক না বেঠিক? 7টা 40 আছে। একটা সন্তান মায়ের গর্ভে থাকে 9 মাস 7 দিন। 7টা 40 আছে। এই 7টা 40-এ 7টা পরিবর্তন হয়। জয় কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মাদের ওই মা যদি ঘন ঘন অনিয়মে গোসল করে, জহর পর গোসল করছে, মাগরিব পর গোসল করছে, অথবা টাইমে গোসল করছে, তাইলে গোসলের প্রভাব তার বাচ্চার উপরে পড়ে, সে বাচ্চা হয় নিউমোনিয়া। কথা ঠিক না বেঠিক? ডাক্তাররা বলতেছে নিউমোনিয়া হয় কেন, পেটের থেকে বাচ্চা ঠান্ডা হয় কেন? এই মা অনিয়মে গোসল করেছে। অনিয়মে গোসল করলে বাচ্চার নিউমোনিয়া হয়। মা যদি খানা খায়, বাচ্চার খানা খাওয়া হয়ে যায়। গোসলে কোন ঠিক না বেঠিক? মা যদি খানা না খায়, বাচ্চার খানা খাওয়া হয় না।
এ মুমিন ভালো করে বুঝো, মা যদি মনের মধ্যে সব সময় চিন্তা করে ভালো, তার সন্তানটাও ভালো হয়। মা যদি সব সময় কালো ছবি দেখে, তার সন্তানের উপরে প্রভাব পড়ে, সন্তানটাও কালো হয়। মা যদি সব সময় ভালো একজন মানুষকে খেয়াল করে, আমার সন্তান যেন আমার মার মতো হয়, তাহলে ওর সন্তানটার উপরে প্রভাব পড়ে, আল্লাহ ওই রকমই বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বল। তার মানে সন্তানের উপরে মার সবকিছুর আসর পড়ে। মা খাইলে সন্তান খায়, মার ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে, মা সুস্থ হলে পেটের মধ্যে সন্তান সুস্থ থাকে। মা যদি না খায়, সন্তান পেটের মধ্যে খায় না। মা যদি অসুস্থ হয়, সন্তান পেটের মধ্যে অসুস্থ হয়। এবার বলো, মা যদি বেশি বেশি টিভি দেখে, বেশি বেশি বাজারে যায়, এই সন্তানটা হওয়ার পরে মার মতো বেশি নাচতে নাচতে বাজারে যাবে। কথা ঠিক না বেটি? মা যদি পেটে বাচ্চা নিয়ে ঘন ঘন মার্কেটে যায়, ঘন ঘন পার্কে যায়, এই সন্তানটাও তো যেমন ঠান্ডা লাগলে বাচ্চা ঠান্ডা লাগে, মা খাইলে সন্তান খায়, মা না খাইলে সন্তান খায় না। এই প্রভাব যেমন পড়ে, মা যদি সন্তান পেটে লইয়া নামাজ আদায় করে, এই সন্তান বড় হয়ে নামাজ আদায় করে। কথা কোন ঠিক না বেটি? মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করে, এই সন্তান জন্ম নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করে। মা যদি পেটে সন্তান নিয়ে গান বাজনা করে, এই সন্তান জন্ম নিয়ে গান বাজনা করে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা দেখেছি, যারাই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে গেছে, যারাই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে গেছে, যারাই বাংলাদেশে, যারাই পৃথিবীতে মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, খবর নিয়ে দেখা গেছে প্রত্যেকের মা আর বাবার মধ্যে ভেজাল। কথা কোন ঠিক না ঠিক? মা আর আব্বা যাদের দিনদার, সন্তান দিনদার হয়। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, একজন মা পারবে ভালো সন্তান জন্ম দিতে, একজন মা পারে খারাপ সন্তান জন্ম দিতে। 40-এর কোটার একটা দাম আছে। এক আলেম ওয়াজ করে, তার ভাই ডাক দেয়, কয় রে ভাই, তোমারে লেখাপড়া করাইছি, ওয়াজ করো, তুমি তো ভালো ভালো খাও, এই যে আপনাদের বাসায় আসলাম, খানা খাইলাম, গরুর গোশত, মুরগির গোশত, মাছ, ডিম, দই, আর কি চাই? কিন্তু আল্লাহর রাস্তায় আমি কিছুই খাই নাই, খালি খাচ্ছি মুরগি, গরুও খাই নাই, দইও খাই নাই, ডিমও খাই নাই, মাছও খাই নাই। ভাই ডাক্তার কয়ে, তুমি তো খাইতে পারো না, তাহলে আমার সঙ্গে নিয়ে যাইব। কিছু লোক আছে না, কেরাই করে, মস্কারি করে। ভাই কইছে, ঠিক আছে, আমার সাথে যাইতে পারবা, তাইলে আগে জুব্বা পড়ো। জুব্বা বানাইছে, কয়ে দাঁড়িয়ে রাখো, রাখছে। কয়ে শোনো, 40 দিন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয়ে এটা তো আমি কাজ করি। কয়ে ঠিক আছে, তুমি কাজটা একটু কামাই দেবো, 40 দিন নামাজ পড়বা, তোমার সাথেও নেব, 20,000 টাকাও দেবো। তো বড় ভাই 40 দিন নামাজ পড়ছে, 41 দিন সকালবেলা বাইরে ডাক দেয়, কয় কই আমার টাকা দাও। হুজুর কয় যে কিসের টাকা দেবো, তুমি নামাজ পড়ছো আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য নামাজ পড়লে আমার কাছ থেকে টাকা চাও? তো ভাই তখন কয়, তুই যে হুজুর মানুষ, আমরা টাকা দিবি না? পেঁয়াজ একটা মারবি, আমি আগের থেকেই জানি, এই জন্য 40 দিন নামাজ পড়ছি, ঠিক একদিনও ওযু করি নাই। কি করে নাই? 40-এর কোটার দাম আছে, তবে সেখানে নিয়ম মেনে চলতে হবে। এই যুবতী ডাক দেয়, কই যুবক, 40 ওয়াক্ত নামাজ উমরের পিছনে আদায় করবি, এরপরে বাবারে প্রস্তাব দিবি, আমারে কাছে পাইবি, বিবাহ হবে। এই যুবক চলিয়া গেল বিবাহ করার জন্য। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়ায়, ওর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া 8টা দিন তাকবীরে উলার সাথে 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ইমাম যদি ভালো হয়, মুসল্লিও ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহর তাকওয়া দিয়া ভরা। উমরের পিছনে যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে, উমরের যেমন তাকওয়া, আল্লাহ ওই মুসল্লির অন্তরেও তাকওয়া বুলুতুট কইরা পার কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 40 দিন পর, 40 ওয়াক্ত পর, ওই যুবকের অন্তরে প্রেমও নাই, টেমও নাই। 8 দিন নামাজ পড়ার পরে উমরের পিছে যখন নামাজ পড়ছে, উমর হলো এই উম্মতের সবচেয়ে তাকওয়াওয়ালা, আল্লাহকে বেশি ভয় করে। উমর যা কইছে, আল্লাহ 20 থেকে 22টা
বিধান ওইভাবে নাজিল করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের মাঠে নবীদের সাথে এক কাতারে দাঁড়ায় যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই যুবতী এই জন্যই বলছে যে ওমরের পিছনে যদি দাঁড়ায়া 8টা দিন 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, উমরের মধ্যে যে তাকওয়া, ওই তাকওয়াটা আল্লাহ তার পিছনে তার মুসল্লির মধ্যেও দিয়ে দিবে। তখন যুবক ভালো হয়ে যাবে, রাস্তায় দাঁড়ায়া আর কোনো নারীকে ডিস্টার্ব করবে না। সে আধ্যাত্মিক একটা প্রেসক্রিপশন করেছে, যুবক উমরের পিছে দাঁড়ায়া 8 দিন নামাজ পড়ার কারণে, 40 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তার হৃদয়টা আল্লাহর ভয় দিয়ে ভরা দিছে। কিসের বিয়ে আর কিসের প্রেম, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। বলে কোন সুবহানাল্লাহ। তাহলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এই মুনকার কাজ থেকে বাঁচায়, গর্হিত কাজ থেকে বিরত রাখে। ভাইরা আমার, 8টা দিন আমরা কি পারবো জামাতের সাথে ইমামের পিছনে 8টা দিন একেবারে নিয়ম কইরা তাকবীরে উলার সাথে নামাজ পড়বো? কে কে আছে আল্লাহকে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। জোরে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। নিয়তটা করেন ইমাম সাহেবের পিছে 8টা দিন তাকবীর উলার সাথে নামাজ পড়বো। দেখুন আপনার হৃদয়ে কি পরিবর্তন আসে। কোনো গুনাহের প্রতি খায়েশ জাগবে না, নামাজ কামাই দিবেন এই কথা মনে আসবে না, বরং ইবাদত ভালো লাগবে। আল্লাহ বলে ওয়াল আসরি, এই বান্দা সময় তোরে আমি দিছি, সময়ের কসম করে বলি যদি ঈমান আমি আল্লাহ দিলাম, আমল করতে পারো, আমি আল্লাহর জান্নাতে যাইবা। জোরে করুন সুবহানাল্লাহ। 3টা আমল, 1 নাম্বার ওযু করা, 2 নাম্বার মসজিদে গিয়ে নামাজ পড়া জামাতে, 3 নাম্বার ইন্তিজারুস সালাত বাদা সালাওয়াত। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলে 3 নাম্বার আমল হলো 1 ওয়াক্ত নামাজের পর আর 1 ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকা। হে মুসলমান বলো, ফজর নামাজ আদায় করিয়া জোহর পর্যন্ত মসজিদে বৈশা থাকা কি সম্ভব? কথা কয় না সম্ভব? সম্ভব না। জোহর পড়িয়া আসর পর্যন্ত থাকা সম্ভব না। তবে হ্যাঁ, আসর পড়িয়া যাদের কাজ নাই মাগরিব পর্যন্ত বসে থাকা সম্ভব। এই হাদিসের ব্যাখ্যা অন্য একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। উনি বলেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়ামা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 4 নাম্বার ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন একজন ব্যক্তি নামাজের পরে মসজিদ থেকে বের হয়, বের হইয়া দোকানে দোকানদারি করে, মাঠে কাজ করে, চাকরি ডিউটি করে, সে হইলো বাহিরে কিন্তু তার হৃদয়টা হলো মসজিদের সাথে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখায়, যে ব্যক্তি মসজিদ থেকে বের হয় কিন্তু তার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকায় রয়। এ মুসলমান ইমানদার, মাঠে কাজ করব, ফজর পইরা মাঠে গেলাম, ফজর পইরা কাজে গেলাম, আমার মাথার মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে জোহর যখন হবে আবার মসজিদে যাব, জোহর পইরা বের হইলাম, আবার আমার ফিকির থাকবে আসর যখন হবে আবার মসজিদে যাব, আসর পরে বের হইলাম, আমার ফিকির থাকবে, আমার ফিকির থাকবে মাগরিব যখন হব আবার যাব, মাগরিব পরে বের হইলাম, আমার ফিকির থাকবে এশা যখন হবে আবার যাব। এই ফিকির যার অন্তরে থাকবে, আল্লাহর পয়গম্বর বলে তার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া কবরে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে আর বেশি বয়ান করব না, একটা কথা বলে শেষ করে দেই। এবার আসেন, বাহালুল নামক একটা পাগল। জোরে কোন কি নামের পাগল? বাহালুল। বাহালুল পাগল কেমন পাগল? জট পড়ে এমন না, গোসল করে না এমন না, সপ্তাহে 1 দিন কাজ করে আর 6 দিন কাজ না করে আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। সপ্তাহে 1 দিন শনিবার কাজ করে, ওই 1 দিনের টাকা দিয়া বাকি 6 দিন চলে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কোরআন খুলিয়া তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকিরে মশগুল থাকে। এই পাগলটার নাম হলো বাহলুল পাগল।
বাহালুল পাগল কারো কাছ থেকে টাকা পয়সা খয়রাত নেয় না, সপ্তাহে একদিন কাজ কইরা তার সংসারটা সে চালায়। বাহালুল পাগল একদিন হারুন আর রশিদের দরবারে আসছে। হারুন আর রশিদকে ডাক দেয়া কয়, ও বাদশা শুনিয়া নাও, আমি বাহলুলের একটা দিনারের দরকার, 1 দিনার লাগবে। 1 দিনার দিয়ে কি করবা? কয় জরুরত। বাহাদুর পাগল পকেটে, হারুন রশিদ পকেটে হাত দিয়া 1টা দিনার বাহাদুর পাগলকে দেয়। বাহাদুর পাগল নিতে চায় না। বাহাদুর পাগল এইবার মাটির মধ্যে হাত দিয়া অঙ্কন করে একটা ঘর আঁকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাটির মধ্যে ঘর আঁকায় কয় এটা হলো জান্নাত। এ বাদশা, এমনি এমনি টাকা নেই না, জান্নাত আঁকাইলাম, জান্নাত আঁকাইলাম। এই জান্নাতের ঘর আমি বিক্রি করব। এই ঘরটার দাম হলো 1 দিনার। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ হাসি দিয়া ফালাইছে। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। হাতের আঙ্গুল দিয়া মাটির মধ্যে অঙ্কন করে জান্নাতের ঘর বানাইছে, ওইটা আবার বিক্রি করব 1 দিনার। হারুন রশিদ ডাক দেখায়, তোর জান্নাত আমি চাই না, এমনি টাকা নেসতে নে, না নেসতে চলিয়া যা। বাহলুল ডাক দেখায়, ও বাদশা, আমি এমনি টাকা নেই না, আমি এই জান্নাতটা বিক্রি করব, পারলে এইটা কিনিয়া নাও, তাহলে 1 টাকা নেব, আর না কিনতে চাইলে টাকাও নেব না, জান্নাতও বেচবো না। সুবহানাল্লাহ। এই কথাটা জুবাইদা খাতুন শুনে ফেলেছে। জুবাইদা খাতুন কেমন দানশীল! মক্কা মদিনায় যারা গেলেন, আরাফা, মুজদালিফা, মিনায়, পাহাড়ের পাদদেশে একটা ড্রেন, নহর, ওইটা সাগর থেকে সংযোজন কইরা আরাফার ময়দান পর্যন্ত হাজীদের জন্য পানি আনতো। সেই যুগে যত টাকা লাগছে জুবাইদা বেগম তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যয় করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই নহরটার নাম হলো নহরে জুবাইদা। জুবাইদা খাতুন ডাক দেখায়, ও বাহলুল, আমি 1 টাকা দিয়ে তোর জান্নাতটা কিনতে চাই। জোরে কোন মারহাবা। পাগল এবার ঘুরে দাঁড়াইছে। কি বললাম? বলে আমি তোর জান্নাতটা 1 টাকা দিয়ে কিনতে চাই। কই ঠিক আছে, তাহলে টাকা দেন। এবার টাকা লইয়া শাহাদত আঙ্গুল দিয়ে লেখা দিল, হাজিল গুরফা মিনাল জান্নাতে লি জুবাইদা, জান্নাতের এই ঘরটা আমি জুবাইদার জন্য লেখা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ হাসে, কেউ বিশ্বাস করে, কেউ সুবহানাল্লাহ কয়, কেউ কিছুই কয় না। পাগলে কি কয় আর না কয়, যা মন নাই তাই কয়। ওই দিন রাত্রিবেলায় হারুন রশিদ ঘুমাইলেন, তাহাজ্জুদ পড়িয়া ঘুমাইছে, একটু ঝুমনে দিছে। তাহাজ্জুদের নামাজের পর হারুন রশিদ একটু খানির জন্য ঝিমনে দিছে, ঘুমায়া ফেলছে। ঘুমের ঘরে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল, জান্নাত জাহান্নাম বন্টন হয়ে গেল। বিশাল বড় একটা জান্নাত, জান্নাতের গেইটে লেখা আছে জুবাইদা মনজিল। সুবহানাল্লাহ করে কোন। হারুন রশিদ কয়, আমার বিবির নাম জান্নাতের গেইটে লেখা। ওই গেট দারওয়ান ফেরেশতাকে জিজ্ঞেস করছে, ও বেটা, এই জান্নাত কার? কয় আপনার বিবি জুবাইদার। কয় কোন আমলের কারণে পাইছে? কয় আমল কিছু না, কালকে বাহলুল পাগল একটা জান্নাত বিক্রি করছে 1 টাকা, এইটাই সেই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখে কের বাদশার মাথা ঠিক আছে? ঘুম থেকে জাগো, গাওটা ঘাইমা করে দেখলাম কি? ফজর পইরা বাহলুল পাগলকে চৌকিদার দিয়ে ডাক দিছে, যেখানে পাস সেখান থেকে ধরে আনবে। চৌকিদার মুখিদার খুঁজা খাইজা ওরে অ্যারেস্ট করে নিয়ে আসছে, মনে করছে অপরাধ করছে। তো পাগলকে ছাইরা দে। পাগল, তুমি কি আজকে জান্নাতের ঘর বিক্রি করবা না? পাগল মিষ্টি মিষ্টি হাসে আর ডাক দেখায়, রে ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বাদশাহ, ওরে আল্লাহর গোলাম বাদশা, ভালো করে শুনিয়ে নাও, আজকে আমার জান্নাত বিক্রির কোনো দরকার নাই। বাদশা ডাক দেখায়, তোমার দরকার না হইলেও আমি তো কিনতে চাই। হারুন রশিদের প্রশ্নের জবাবে বাহলুল ডাক দেখায়, আজকে যদি জান্নাত কিনতে চাও, টাকা দিয়ে কাজ হবে না, তোমার পুরা রাজত্ব আমার নামে লেখা দাও। কয় কি রে,
কালকে 1 টাকায় জান্নাত বেচলি, আজকে পুরো রাজত্ব চাস। কয় বাদশা, কেন আমি আজকে পুরো রাজত্ব চাইলাম? গতকাল আমি পাগল বলে আমার কথা বিশ্বাস করেন নাই। কথা তাই না? তাই কি না? গরিবের কথার কোনো দাম নাই। মসজিদের মধ্যে উঠে যদি একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, ভ্যান চালায় খায়, হালাল খায়, সুদও লাগায় না, কারো কাছে টাকা নেয়ও না, হাতও পাতে না, নিজে কামাই করে নিজে খায়, পারলে 10 টাকা মসজিদে দেয়, এই লোক যদি খাড়া কয় মসজিদে ফ্যান নাই, 3 জন দিব থাপ্পড়, ওই বেটা তুই কর কে? কথা কোন ঠিক না বেঠিক? এই গরিব যদি চেয়ার নেয়ার সামনের কাতারে দাঁড়ায়, সভাপতির বেটা এসে দেখা দেবো ফাইলা, চেয়ার নেওয়ার সামনে কে? পিছনে যা। কেন? গরিবের দাম। কথা কোন? কেন গরিবের? কিন্তু সভাপতির ভাই জীবনে নামাজ পড়ে নাই, 15 বছর বয়স পর্যন্ত খাওয়া থেকে পেশাব করছে, 40 বছর বয়স পর্যন্ত মসজিদ চেনে নাই, 60 বছর বয়সে ন্যাংরা হওয়ার পরে মসজিদ গড়ে ছাড়ে না। আল্লাহর হুকুম, তুই ন্যাংরা হইছস, বাড়ির একা একা নামাজ পড়বে হুইয়া হুইয়া, ও মানুষের ডিস্টার্ব দেওয়ার জন্য টাকার বলে, টাকার গরমে ন্যাংরা মানুষ মসজিদের সামনের কাতারে চেয়ার নিয়ে বসে। কথা বল না কেন? আপনারা কি মন খারাপ করতেছেন? আরে ইসলামের মাসলা হলো তুমি খাড়া হইতে পারো না, আইসো না মসজিদে, তুমি তো মাজুর, ঘরে নামাজ পড়ো। যে সুস্থ তার জন্য জামাত। কথা কোন ঠিক না বেঠিক? তুমি চেয়ার নিয়ে এসে মাঝখানে বসে সামনের কাতারে পিছনেও নামাজ নষ্ট করতে চাও, ডাইনেও নষ্ট করতে চাও, বামেও নষ্ট করতে চাও, তোমার কিসের দরকার? তুমি 60 বছর পর্যন্ত মসজিদ চিনলে না, আর এখন তুমি ন্যাংরা হচ্ছে, মসজিদ ছাড়ো না। কথা বল না কেন? আপনাকে রাগ করতেছেন না? এটা সমস্যা। কোন ইমাম কইতে পারে না চাকরি থাকে না। আমি তো আর চাকরি করতে আসি নাই। কি কন? আমিও আমার মসজিদে কইতে পারি না। চাকরি করেন হুজুর, হিসাব করে কথা কয়ে। সভাপতির ভাই, তার মানে যেখানে যাই গরিবের দাম নাই, যত দাম ধনী লোকের। কথা ঠিক না বেঠি? এখন এই পাগল কইতেছে যে আজকে যদি জান্নাত কিনতে চাও পুরো রাজত্ব লিখে দাও। আল্লাহর বাদশা কয় রে কি কস? কয় তাই করি। কালকে আমার কথা বিশ্বাস করেন নাই, কিন্তু আজকে জান্নাত কিনতেছে কেন? আমি তো জানি। কই কি জানোস? আপনি স্বপ্নে দেখছেন জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি স্বপ্নে জান্নাত দেখছেন, সেই দেখে বিশ্বাস করছেন। দেখে বিশ্বাস করার নাম ঈমান না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। গতকাল আপনার বিবি আমারে না দেখা আমার কথা বিশ্বাস করে একটা হাতে জান্নাত পাইছে, আর আপনি স্বপ্নে দেখছেন, এবার দেখছেন যেহেতু আর টাকা দিয়ে পাইবেন না, পুরো রাজত্ব দেওয়া লাগবো। জোরে কর না সুবহানাল্লাহ।